আসসালামু আলাইকুম সবাইকে। তো আচার দেয়া হচ্ছে আমার একটা নেশা। তো আজকে আমি যে আচারটা বানিয়েছি সেটা আমার দিনাজপুরের এক কাকির কাছ থেকে শেখা। কাকি যখন আচার নিয়ে আসতো তো কাকির মা আমার জন্য আলাদাভাবে আচার দিয়ে দিত, কারণ ওই আচারটা আমার খুবই পছন্দের। তারপর একদিন কাকির কাছ থেকে আমি শিখে নিলাম যে আচার দেয়াটা। এখন আমি প্রতি বছরে এই আচারটা দেই, সবসময় আমার খুবই পছন্দের এই আচারটা। কিন্তু এই আচার দেওয়ার একটা ঝামেলা হচ্ছে রোদে দিতে হয়। আরেকটা কথা হচ্ছে যে রোদে দিয়ে যে আচারটা বানানো হয় সেটা খেতেই অন্যরকম লাগে। তো আমি কি করে আচারটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমগুলোকে কেটে নিয়েছি, আর এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি আর রোদ্রে দিয়ে দিব একদিনের জন্য। এটার ভিতরের পানিটা যেন শুকিয়ে যায়। এটা কিন্তু আমি সিদ্ধ করিনি, কাঁচায় দিয়ে দিচ্ছি রোদে। সারা দিনের জন্য আমি রোদে রেখে দিলাম। এটার ভিতর থেকে যে পানিটা বের হয় সেটা যেন শুকিয়ে যায়। আমগুলো শুকাতে শুকাতে এদিকে আমি আমের যে মশলাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, অনেকগুলো মরিচ দিয়ে দিলাম। আর এখন টেলে আমি সেটাকে গুঁড়ো করে নিব। টক ঝাল আচার বানাবো। তো এদিকে পাঁচফোড়নের মশলাটাকেও আমি ভেজে নিচ্ছি, এটাকেও আমি গুঁড়ো করে নিব। তো প্রথমে একটু ভেজে নিলে গ্রানটা খুব ভালো বের হয়। তো এই যে আমার আম শুকিয়ে গেছে, এখন এই আমটার মধ্যে চাপ দিলে দেখেন ভিতর থেকে এক ফোঁটাও পানি বের হবে না। তো আমার আম শুকানো গুলো হয়ে গেছে। এখন আচারটাকে আমি প্রস্তুত করে নিব। তো একটা বাটির মধ্যে আমি সবগুলো আম নিয়ে নিলাম আর এখন মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া দিয়েছি আর আচারের পাঁচফোড়ন মশলাটা দিয়ে দিব 2 চামচের মতো। এই পাঁচফোড়নটাই হচ্ছে আচারের যত মজা নিয়ে আসে। তো এখন মরিচের গুঁড়াগুলো দিয়ে দিলাম আর আস্ত রসুনের কোয়া দিলাম আর কিছু রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুন বাটার কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, কারণ আচারের মশলার সাথে আমি বেটে দিয়েছিলাম। তো এখন চিনিটা দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি আচার বানাবো। আর এখন সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়েছি শুধু মাখানোর জন্য, যেন মশলাটা আমের সাথে খুব ভালো করে মাখানোটা হয়ে যায়। তো এই তো আমি আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই আচারের ফাইনাল লুকটা আমি দেখাতে পারিনি, কারণ আমার কাছে আগের আচার ছিল না। আর এখন যে আচারগুলো দিব সেটা তো 4-5 মাস পর আসল কালারটা আসবে, একদম কালো কুচকুচে হয়ে যাবে। উফ, কি যে লোভনীয় লাগে দেখতে। তো এখন আমি বয়মের ভিতর একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি। প্রথম প্রথম একটা না কয়েকদিন রোদে দিতে হবে, তো তারপরে তো বেশি না দিলেই হবে, মাঝে মধ্যে রোদ্রে দিলেই হবে। সবগুলোই আমি দিয়ে দিলাম। তো 2টা বাকি আছে, এগুলো আর আমি দিতে পারিনি, জায়গা হচ্ছিল না। তো এখন মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর উপরে সরিষার তেল দিয়ে দিব কিছুটা। তেলটা নিচের দিকে গিয়ে জমা হয়ে যাবে। তো এখন শুধু হচ্ছে রোদ্রে দেওয়ার পালা। প্রতিদিনই আমি রোদ্রে দিব নিয়ম করে। তো একদিন রোদ্রে দেওয়ার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই আচারে কি যে সুন্দর গ্রান বের হয়। আমি একটু খুলে দেখাচ্ছি, অনেকটাই মজে গিয়েছে। এটা রোদে শুকাতে শুকাতে অর্ধেকটা হয়ে যাবে। তো এই তো আমার দিনাজপুরের আচার দেওয়া শেষ। আমার খুব পছন্দের একটা আচার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।